ডেকে বলবে আব্বার কাছে, আব্বা জান কিছু নেকি দিয়া মোরে জান্নাতে নিয়ে যান। আব্বাই বলবে কে গো তুমি, তোমায় চিনি না, সেও দুনিয়ায় ছেলে সন্তান ছিল না। এই পৃথিবীর আপন পাঁচজন ব্যক্তি ছিল, সবার কাছেই যাবে, বন্ধুর কাছে যাবে, ঘরের বিবির কাছে যাবে, মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, কেউ কারো পরিচয় দেবে না। সেই দিন বোঝা যাবে একটা নেকির কত দাম। কথা বলেন ঠিক না ঠিক? মানুষ যখন বুঝবে তখন সে খুঁজবে। কথা বলেন ঠিক না ঠিক? মানুষ যখন চিনবে তখন সে কিনবে, মানুষ যখন জানবে তখন সে মানবে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনুল কারীম শুনলে ঈমান বাড়ে বলেছেন আল্লাহ, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ বলেন, হায়াতের জিন্দেগিতে বেশি বেশি কোরআন শোনো, বেশি বেশি কোরআন বলো। কারণ কোরআনুল কারীম শুনলে, কোরআনুল কারীম বললে তোমাদের ঈমান বৃদ্ধি পাবে। কোরআন তেলাওয়াত আর কালেমার জিকিরে সবচেয়ে ঈমান দ্রুত গতিতে বাড়ে। বলেন আল্লাহু আকবার। ঈমান বাড়ানো দরকার। কথা বলেন ঠিক না ঠিক? ঈমান যখন বাড়তে বাড়তে মানে একদম আপার লেভেল উঠে যাবে, তখন আমল করতে মজা লাগবে, গুনাহ হইলে ঘৃণা হবে। কথা বলেন ঠিক না ঠিক? সাথে সাথে তওবা করবে, তখন সে মুমিনের কাতারে চলে যাবে। বলেন আল্লাহু আকবার। কয় মুমিন তো তারাই যারা সুখে দুঃখে, অর্থ থাক বা না থাক, অর্থ অবস্থায়, সচ্ছল অবস্থায়, অনর্থক অবস্থায়, অসচ্ছল অবস্থায়, সর্ব অবস্থায় যারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে তারাই তো মুমিন। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, কোরআন শোনার জন্য দুইটি শর্ত। একটি হলো চুপ হতে হবে, মনোযোগী হতে হবে, কথা বলা যাবে না, বসে বসে মাঝখানে বাদামও খাওয়া যাবে না। কি বলেন, খাওয়া যাবে? কোরআনের একটা আদব আছে। আসুন আমরা আদব রক্ষা করে আল্লাহর কালাম থেকে কথা শুনি। সূরাতুল নমল 19 পারার মক্কায় অবতীর্ণ, আয়াত 93, রুকু 7। এখানে আমি 14 নম্বর আয়াত থেকে কিছু বলার জন্য ইচ্ছা প্রকাশ করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, মহান রাব্বুল আলামিন এই পৃথিবীতে যুগে যুগে নবী, রাসূল, পয়গাম্বর প্রেরণ করেছেন। আপনারা দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন? মাশাআল্লাহ। দাউদ আলাইহিস সালাম একজন পয়গাম্বর ছিলেন। তার 19 জন সন্তান ছিল। রেফারেন্স তাফসিরে মাযহারি। 19 জন সন্তান থেকে কে দাউদ আলাইহিস সালামের পরে পয়গাম্বর হবে, নবীর একটা টেনশন আছে কি নাই বলেন? যে 19 জন থেকে কে হবে পয়গাম্বর, আমার পরে কে দায়িত্ব নেবে এই সমাজের? এটা পরীক্ষা করার জন্য দাউদ আলাইহিস সালাম 19 জন সন্তানকে ডাকলেন, তাদের কাছে প্রশ্ন ছেড়ে দিলেন 3টি। বুঝে থাকলে বলেন কয়টি? আরো জোরে বলেন না। 3টি প্রশ্ন ছেড়ে দিলেন। এই 3টি প্রশ্নের জবাব যে দিতে পারবা, আমি মনে করব আমার পরে সে পয়গাম্বরের দায়িত্ব পাবা। বলেন সুবহানাল্লাহ। প্রশ্নগুলো কি? 1 নম্বরে প্রশ্ন ছেড়ে দিলেন, তোমরা বলো গো, এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকটে কি? বুঝে থাকলে বলেন, কি প্রশ্ন করলেন? সবচাইতে নিকটে কি? আচ্ছা, উত্তর এক ভাই দিয়ে ফেলাইছে, বলেন মারহাবা। সবচাইতে নিকটে কি? সবচাইতে নিকটে হলো মউত। আমার আল্লাহ বলছেন, এই যে ঘাড়ের সাহার রোগ, যে এই রোগের চাইতেও নিকটে। আমার রাসূল একদিন সাহাবীদের লক্ষ্য করে বলেন, সাহাবীরা, তোমরা মৃত্যুকে কত নিকটে মনে করো? এক সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন রমজানের রোজাগুলো রাখি, মনে মনে ভাবি আগামী এই বরকতে রোজাগুলো রাখতে পারবো কিনা। আরেক সাহেব বলেন, না হুজুর, আমি এত দূরে মনে করি না। যখন বরকতির জুমার নামাজ পড়ি, জুমার নামাজ যখন আমার শেষ হয়ে যায়, আমি মনে মনে ভাবি রে, আমি মনে মনে ভাবি গো, আগামী জুমা আমি পড়তে পারবো কিনা। আরেক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মৃত্যুকে এত দূরে মনে করি না।
যখন আমার ফজরের নামাজ শেষ হয়ে যায় আমি মনে মনে ভাবি, আহারে জোহরের নামাজ পড়ার আগেই কি আমি আল্লাহর দরবারে হাজির হই নাকি? কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজরে করে কাজা। এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা। আমার নবী বলেন, সাহাবীরা রে শুনো রে শুনো, আমি মৃত্যুকে কত নিকটে মনে করি। আমার আগের গুনাহ পরের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, ধরবেন না। আমি মৃত্যুকে কত নিকটে মনে করি। ফজরের যখন 2 রাকাত সুন্নত নামাজ আমি পড়ি, 2 রাকাত নামাজ যখন আমি পড়তে বসি, নামাজের আত্তাহিয়াতু তাশাহুদ দরুদ শরীফ পড়ে যখন আমি সালাম ফিরাই, ডান কাঁধে যখন সালাম ফিরাই, আমি মনে মনে ভাবি রে, না জানি বাম কাঁধে সালাম ফিরানোর আগেই আজরাইল আমার কাছে চলে আসে। আমি কত নিকটে মনে করি। দাঁড়িয়ে বললেন, সবচাইতে ছোট যে তার নাম ছিল সুলাইমান, তিনি দাঁড়ায় বললেন, বাবা গো, আমি প্রশ্নের জবাব দিতে পারবো। এই পৃথিবীর মানুষের সবচাইতে কাছে হলো মৃত্যু, কাছে হলো মরণ। 2 নম্বরে প্রশ্ন দেখি, তুমি 2 নম্বর প্রশ্নের জবাব দিতে পারো নাকি? কয়, বাবা সুলাইমান রে, তুমি যখন 1 নাম্বার প্রশ্নের জবাব দিয়েছো, আমার মনে সাক্ষী দেয় তুমি পারবা 2য় 3য় প্রশ্নের জবাব দেওয়ার জন্য। 2য় প্রশ্ন হইল, এই পৃথিবীর সবচাইতে দূরে কোন জিনিস? সবচাইতে দূরে কোন জিনিস বলেন? মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আপনারা তো ভালো, আপনাদের কি ওয়াজ শোনাম, আপনারা তো ওয়াজ জানেন, বলেন আল্লাহু আকবার। সুলাইমান বলে, বাবা, কবর এমন একটি জায়গা, ইন্টারনেটের যুগ আসবে, তথ্যের যুগ আসবে। নজরুল বললেন, এই পৃথিবীটা আমি হাতের মুঠোয় দেখব। এমন একটি সময় আসবে, তাম পৃথিবীর এক জায়গায় বসে বসে মানুষ খবর নিবে, সংবাদ নিবে, জানবে। বাবা গো, কবর এমন একটি জায়গা, বাড়ির পাশে বাঁশবাগানে গাছতলায় রাখা হবে। কোনোদিন ওই মানুষটার খবর কেউ নিতে পারবে না। ও বাবা গো, কবর এমন একটি জায়গা, যে জায়গার খবর নেওয়া যায় না, যে জায়গার খবর নেওয়া যায় না। আমি সুলাইমান বলে দিলাম ওই জায়গাটাই পৃথিবীর সবচাইতে দূরে। আর জোরে বলেন আল্লাহু আকবার। সবচাইতে দূরে কোনটা? কবর। 3য় নাম্বার প্রশ্ন ছেড়ে দিলেন, বাবা সুলাইমান, তুমি বলো গো, এই পৃথিবীর মধ্যে কোন জিনিসের দাম নাই? আপনারা বলেন, এইবার ফেল করছেন, এইবার আলোচনা করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? দাউদ আলাইহিস সালাম বলেন, বাবা বলো, তুমি বলো, এই পৃথিবীর কোন জিনিসের দাম নাই? সুলাইমান দাঁড়িয়ে বললেন, বাবা, আমার মনে হয়, বাবা গো, আপনি জামানার পয়গাম্বর, আপনি বেঁচে আছেন, আপনার বড় দাম। যেই দিন আপনার রূহটা চলে যাবে, যেই দিন আপনি মৃত্যুর কোলে ঢলে পড়বেন। কিসের কোলে? আরো জোরে বলেন। মৃত্যুর কোলে যেই দিন ঢলে পড়বেন, আপনার এই বডিটা নিয়ে যদি সারা শহর আমি বলি, আমার বাবার বডিটা 1 দিরহামের বিনিময়ে তোমরা কিনে নাও, কেউ কিনবে নাকি? মাংলা দিবেন, ফ্রি দিবেন, নিবে কেউ? পৃথিবীর কেউ নেবে না, কেউ গ্রহণ করবে না। কয়, বাবা, তাহলে আপনার এই ডেড বডি যখন হয়ে যাবে, আপনার এই বডিটার কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ও রে আমার প্রাণ পাখি, কখন জাহানি উইরা রে যাবি, ওরে দুধ কলাতে
পুষিলাম যারে, সে তো একদিন চইলা যাবে কইরা রে পাখি, সে তো একদিন চইলা গো যাবে দিয়া রে পাখি, লা ইলাহা ইল্লাল্লাহ। দাউদ আলাইহিস সালাম সুলাইমানকে জড়াইয়া ধরলেন, বললেন, বাবা সুলাইমান, আমার বোঝা শেষ, আমার পরেই তোমাকে আল্লাহ পয়গম্বরের দায়িত্ব দিবে। বলেন আল্লাহু আকবার। বাবা দোয়া করলেন প্রাণ ভরে, ছোট ছেলে প্রশ্নের উত্তর দিছে, প্রাণ ভরে দোয়া করলেন। আল্লাহ পাক সুলাইমানকে শুধু নবীর দায়িত্ব দিলেন না, সেই জামানার তামাম দুনিয়ার বাদশাহী বানালেন। বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। এই পৃথিবীতে 4 জন ব্যক্তি সারা দুনিয়ার বাদশাহী করছে, তার মধ্যে 2 জন হলো মুসলমান, একজন ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, দাউদ আলাইহিস সালাম বিদায় নিলেন, সুলাইমান আলাইহিস সালাম নবীর দায়িত্ব পাইলেন। এখান থেকে আপনারা শুনেন, সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালাল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম দুজনেই পয়গাম্বর ছিলেন। তারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। তারা বললেন, আল্লাহ পাক আমাদেরকে নবী বানাইছে, দেশের বাদশা বানাইছে, এই জন্য আল্লাহর শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। এখানে আমাদের শিখার বিষয় হইল, আমাদের যার যে দায়িত্ব আল্লাহ পাক দিয়েছে। আমার এক সময় বিবি ছিল না, বিবি হয়েছে, এক সময় সন্তান ছিল না, সন্তান হয়েছে। আমার এক সময় চাকরি ছিল না, চাকরি হয়েছে। আমার এক সময় গাড়ি ছিল না, গাড়ি হয়েছে। আমার অনেক কিছুই ছিল না, যে প্রভু আমারে দিল রে। তুমি যদি মোমেন হও, হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকুর আদায় করবার যথা সময় আল্লাহর ইবাদত করবা। কথা বলেন ঠিক না বে ঠিক? দুইজনে আল্লাহর প্রাণ ভরে শুকরিয়া আদায় করলেন। অনেক ব্যক্তির মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব করেছেন। ওয়ারিসা সুলাইমান দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তাইর। বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম নবীর দায়িত্ব পেলেন এবং দেশের বাদশাহী হলেন। সুলাইমান আলাইহিস সালাম দেশের পয়গাম্বর এবং দেশের বাদশাহী হয়ে সকলের সম্মুখে ভাষণ দিলেন। বলেন আল্লাহু আকবার। কয় আল্লাহ আমাকে এমন একজন বাদশা বানাইছে, এমন একজন পয়গাম্বর বানাইছে, সমস্ত পশু পাখির ভাষা আমাকে শিক্ষা দিছে। বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। এখনই আপনাদের জিম আসে নাকি? অনেকের জিম আসতেছে। একটু সোজাই বসেন না, নাড়াচাড়া দিয়ে বসেন, স্টিল হয়ে বসেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সুলাইমান পয়গাম্বর গরুয়ে কি কয়, হাঁসে কি বলে, মুরগি কি বলে, ছাগলে কি বলে, সব জিনিসের ভাষা বোঝে। বলেন আল্লাহু আকবার। তাফসীরে মাযহারিতে 3টা পৃষ্ঠা লিখেছেন, এই পৃথিবীর যত জীব জানোয়ার আছে, কোন জীব জানোয়ার কি বলে, সবগুলো সুলাইমান পয়গাম্বর বলে দিতে পারতেন। বলেন আল্লাহু আকবার। ওয়া উতিনা মিন কুল্লি শাইইন ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন।
এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে আমার সুলাইমান পয়গম্বরকে আমার আল্লাহ শিক্ষা দেয় নাই। বল আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। সুলাইমান আলাইহিস সালাম একদিন সবাই ডাকলেন, সবাই আসলো না, বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ জিন ইনসান থেকে আসলেন, কিছু পশু পাখি আসলেন। সুলাইমান তাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন, শোনো আমি তোমাদের নিয়ে সফর করব। বলেন মারহাবা। কুরআনুল কারীমে বহু জায়গায় সফরের কথা বলা হয়েছে। কিসের কথা বলেন? সিরু ফিল আরদ, সফর করো, আল্লাহ পাকের বহু নিয়ামত দেখো আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আমি তোমাদের নিয়ে সফর করব, আমাকে এমন একটি সিংহাসন দান করেছেন, এমন একটি বিমান দান করেছেন, এমন একটি জাহাজ আমারে দান করেছেন। এই জাহাজ যাত্রী যত বেশি হবে জাহাজ তত বড় হবে। মারহাবা। তোমরা যারা যারা আসতে পারো সবাই আসো। এমন একটি জাহাজ, পেট্রোল, অকটেল, মোবিল, পাইলট কোনো কিছুই লাগে না। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন চলে হাওয়ায় গাড়ি, এখন চলে হাওয়ায় গাড়ি, তেলের ভিতর বিনা কলে চলে গাড়ি, বিনা কলে চলে গাড়ি। তখতে সুলাইমান আমরা সেই সে মুসলমান, আমরা সেই সে মুসলমান। বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। পাইলট লাগে না, টোল টোল লাগে না, ড্রাইভার লাগে না, এমনি সুলাইমান আলাইহিস সালাম বলে ওঠো, উঠে। যত যাত্রী তত বড় হয়, যত যাত্রী কম তত ছোট হয়। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সুলাইমান আলাইহিস সালাম রওনা দিলেন, যাবে একটি পাহাড়ে, এমন একটি পাহাড়ে যাবে যেই পাহাড়টা পিপিরা পিপিলিকারা দখল করে আছে। বলেন আল্লাহু আকবার। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিল ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নাম লুদখুলু মাসাকিনাকুম। বলেন আল্লাহু আকবার। এমন একটি পাহাড়ে গেলেন যে পাহাড়ে পিঁপড়ারা বসবাস করে। যখন সুলাইমান আলাইহিস সালামের জাহাজ খুব নিকটে চলে গেলেন, ইতিমধ্যে একটি ঘটনা, একটি হাদিস শুনাই। সুলাইমান পয়গম্বর যখন জাহাজ নিয়ে যাচ্ছেন, একটা কৃষক ক্ষেতের মধ্যে ধান কাটে। কি কাটে? জোরে বলেন। ধান কাটে। ওই কৃষক যখন এই উপর দিয়ে এরকম বিরাট জাহাজ যায়, কয় কোনো শব্দ নাই, কিছু নাই, বিশাল জাহাজ, এটার মধ্যে অবশ্যই মানুষ, জিন, পশু পাখি আছে। ওই সুলাইমানে হাওয়ায় তক্তাটা দেখে, তার ওই বিমানটা দেখে ওই কৃষক বললেন সুবহানাল্লাহ। কি বললেন? জোরে বলেন। আরো জোরে বলেন। আরো জোরে বলেন। সুলাইমান পয়গম্বর সাথে সাথে ওই কৃষকের কাছে নেমে পড়লেন। ওই কৃষক খুব ভয় পাইলেন, আজকে হয়তোবা আমি কি যেন ভুল করেছি, আমার কাছে এই জাহাজ কেন নামলো। বলেন আল্লাহু আকবার। আমার যে কোনো ত্রুটি হয়েছে, আমি বুঝি নাই, আমি ভুল করেছি, আমারে ক্ষমা করে দেন, আমারে মাফ করে দেন। সুলাইমান পয়গম্বর বলে, তুমি ভুল করো নাই, তুমি এমন একটি তাসবিহ পড়েছো আমি দেখতে পারলাম,
পুরা আকাশটা নেকি দিয়া পূর্ণ করে দেওয়া হয়েছে। এরপরে আস্তে আস্তে ছোট হইয়া তোমার আমলনামার মধ্যে ঢুকতেছে। বলেন আল্লাহু আকবার। এখানেই শেষ নয়, একবার সুবহানাল্লাহ তুমি বলছো রে, বলার সাথে সাথে জান্নাতের ভিতরে একটি গাছ হয়েছে, ওই গাছের মধ্যে ফল হয়েছে, ওই গাছের ছায়া এত দূর। এই দুনিয়ার ভিতরে কোনো বন্ধু যদি তেজমান একটি ঘোড়ার মধ্যে চড়ে 500 বছর দৌড়ায়, তথাপি ওই গাছের ছায়া সে অতিক্রম করতে পারবে না। তুমি যে একবার এই যে সুবহানাল্লাহ তাসবিহ পড়েছো অন্তর থেকে, আল্লাহ খুব খুশি হয়ে গেছে, তোমার আমলনামায় এই সওয়াব দান করছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য তুমি কৃষক, তাতে কি হয়েছে? তুমি তো সবচেয়ে দামি মানুষ, তার কারণে তুমি ফসল ফলাও, এই ফসল সবাই খায়। আর তুমি যে তাসবিহ পড়েছো, তোমার তাসবিহ আকাশচুম্বী সওয়াব হয়েছে। বলেন আল্লাহু আকবার। এজন্য তোমার সাথে যদি সাক্ষাৎ না করে যাই, তাহলে নিজেরে ছোট মনে করব, নিজের অপরাধী মনে করব। তোমার কাছে সাক্ষাৎ করে গেলাম, সাক্ষাৎ করে যাওয়ার পরে যখন ওই পিপিলিকার দেশে ঢুকলেন, জায়গায় নামলেন, পিপিলিকার যে লিডার, যিনি নেতা লিডার, উনি সব পিঁপড়াকে লক্ষ্য করে বললেন, ও পিঁপড়ার দলেরা, তোমরা কি করো? গর্তের মধ্যে ঢুকো। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখানে এই গর্তের মধ্যে পিপিলিকা সকলকে ঢুকতে বলছেন বিদায়। এই সূরার নাম হয়েছে নমল। এই সূরার নাম কি? জোরে বলেন, আর জোরে বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এখানে শেখার বিষয় হইল, পিঁপড়া হইয়া পিঁপড়ার ভালোবাসা বুঝলো রে, পিঁপড়া হইয়া পিঁপড়ার মায়া করলো। আমরা মানুষ হইয়া মানুষের মায়া করি না। কথা বলেন ঠিক না বেঠি? লিডার বলল, অপরাধ করবা একজনে, মারবা 10 জন। অপরাধ করবা একজনে, মরবা 10 জন। কয়জন? জোরে বলো, আরো জোরে বলো। একজনে ঠ্যাঙ্গের মধ্যে 2টা কামড় দিবা, তারা এমন একটা এক পাও দিয়ে আঘাত করবে। একজনে অপরাধ করবা, 10 জনে মরবা। একজনের অপরাধে 10 জনে মরে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনার বাড়িতে যদি কেউ বেনামাজি থাকে, কেউ যদি অপরাধী থাকে, তাড়াতাড়ি সংশোধন করেন। কারণ ওর অপরাধের কারণে, একজনের অপরাধের কারণে 10 জন মরতে হবে। এখানে একটা শিক্ষণীয়, এক পিঁপড়ায় কামড় দিবে, এক পা দিয়ে আরেক পা উঠাইয়া যখন ডলা দিবে, অপরাধ করলো একজনে, 10টা মরব। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, এখানে বড় মজার কথা হইল, পিঁপড়া হইয়া পিঁপড়ার মায়া বুঝলো, পিঁপড়া হইয়া পিঁপড়ার দরদ বুঝলো রে। আমরা মানুষ হইয়া মানুষের দরদ বুঝলাম না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। বলেন আল্লাহু আকবার। তাম পৃথিবীর তুমি যদি মুমিনের দাবি করো, তুমি যদি বলো আমি মুমিন হয়েছি, তাহলে তাম পৃথিবীর একটা মুমিন যদি কষ্টে থাকে, তাহলে তার প্রতি তোমার দরদ থাকতে হবে, সে তোমার ভাই। বলেন সুবহানাল্লাহ। বক্তব্য আল্লাহর, এক মুমিন আরেক মুমিনের ভাই। বক্তব্য কার? আরো জোরে, জোরসে বলেন। আল্লাহর বক্তব্য। তুমি যদি মুমিনের দাবি করো, তাম পৃথিবীর ফিলিস্তিনে, জেরুজালেমে মুসলমানরা কষ্টে আছে, একটা দিন তুমি দোয়া করতে পারলা না, একটা দিন তুমি তাদের জন্য দান করতে পারলা না, তুমি কিসের মুমিন? কিসের মুমিনের দাবি করো? কথা বলেন ঠিক না বেঠিক? আমার রাসূল বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। তুমি যদি মুসলমান দাবি করো, আরেক মুসলমান ভাই, তাকে যদি তুমি তোমার হাত দিয়া এবং জবান দিয়া কষ্ট দাও, তাহলে তুমি মুসলমান না। এক মুসলমান আর এক মুসলমানের কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা তো শুধু জানি এই যে জাহাঙ্গীর ভাই, ওনার মায়ের পেট থেকে যারা যারা আসছে আর এই ভাই ভাই। কথা বলেন ঠিক না বেশি? আরো জোরে বলেন ঠিক না বেশি? কিন্তু আল্লাহর বক্তব্য, তাম পৃথিবীর সমস্ত মুমিনরা ভাই ভাই। আমার নবীর বক্তব্য, তাম পৃথিবীর সমস্ত মুসলমান ভাই ভাই। তুমি যদি আরেক ভাইয়ের জন্য তোমার মায়া না আসে, তুমি যদি আরেক ভাই মুমিনের প্রতি তোমার দয়া না আসে, তুমি মুমিন হও নাই। কথা বলেন ঠিক না বেটি?
বন্ধুরা আমার, ভাইয়ের আমার, পিঁপড়ার লিডার বলল তোমরা গর্তের মধ্যে ঢুকো, বিনা অপরাধ থাকার কারণে তোমাদেরকে পারায়া সুলাইমান বাহিনীরা মাইরা ফেলাবো, এবং তারা যে তোমাদেরকে মারবে এই মারাটা তারা নিজেরাও বুঝবে না, পায়ের নিচে পড়বা মরে যাবা। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। তারা বুঝবে না, জানবে না, তাদের পায়ের নিচে পড়ে মরে যাবা। অতএব তোমরা কি করো, গর্তের ভিতরে ঢোকো। বন্ধুরা আমার, ভাইরা আমার, যখন পিপিলিকার সর্দার এই কথা বলল সুলাইমানের কানে পৌঁছে গেল। বলেন আল্লাহু আকবার। তাম দুনিয়ার যিনি বাদশাহী পেয়েছেন, যিনি নবীর দায়িত্ব পেয়েছেন, যিনি আম্বিয়া, ফাতাবাসসামা দাইকাম মিন কওলিহা, তিনি যখন পিপিলের কথা শুনলো মুস্কি হেসে দিল। হারে পিঁপড়া পিঁপড়ারে কত ভালোবাসে, আমি পয়গম্বর পেরেছি, আমার যে জনগণ তাদের সাথে এই মহব্বত সৃষ্টি করতে আমি পেরেছি। এক পিঁপড়ারে ভালোবাসায় গর্তের ভিতরে যাইতে বলে। এই জন্য সুলাইমান পয়গম্বর মুস্কি হেসে দিলেন। কি হেসে দিলেন বলেন, আরো জোরে বলেন। এখানে একটা হাদিস শুনাই। হাসি হইল 3 প্রকার, বুঝে থাকলে বলেন কয় প্রকার? আরো জোরে। একটা হইল মুস্কি হাসি, কোনো শব্দ হবে না, একটু শুধু মুখের পরিবর্তন হবে, এটা হলো সুন্নত। বলেন আল্লাহু আকবার। আমার নবী সারা জীবন মুস্কি হাসছেন। বলেন আল্লাহু আকবার। আরেকটা হলো দাহেক হাসি, এটার মধ্যে সামান্য শব্দ হবে, সামান্য দাঁত দেখা যাবে, এটা জায়েজ, তবে সুন্নত না। আরেকটা লোক কাহা হাসি, এই জায়গায় হাসবে 10-20 হাত দূরে থেকে শব্দ শোনা যাবে। এরকম হাসি আছে কিনা? এরকম হাসি কিনা? আধা হাত ব্যাগের আসতেছে, পাশের 10 হাত দূরে থেকে অনেক মহিলা আছে, অনেক পুরুষও আছে, যারা এই জায়গায় হাসার দূর থেকে শোনা যায়। এটা নিষেধ। এই হাদিস কি বলেন? নিষেধ। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, পয়গম্বর মুস্কি হাসলেন আর আল্লাহর কাছে বললেন, وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وادخلني برحمتك في عبادك الصالحين। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, তোমার শুকরিয়া আমি কি দিয়ে আদায় করব? আমাকে তুমি যেই নিয়ামত দান করেছো, আমার পিতা দাউদ আলাইহিস সালামকে যেই নিয়ামত তুমি দান করেছো, যদি 24 ঘন্টা সেজদা মাথায় দিয়ে পড়ে থাকি, তোমার শুকরিয়া আদায় শেষ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা, একটু জীবনের সাথে হিসাব মিলান, আপনাকে আল্লাহ কত কিছু দিয়ে কিভাবে ভালোবাসেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, চাউলের আইটেম একটা হলেই চলতো। কথা বলেন ঠিক না ঠিক? হাজারো আইটেম চাউল দিয়েছে। এই চাউল ভাত যে খাইতে পারে না, বহু আইটেমের ময়দা দিয়েছে। বাতরা খাবো, বহু আইটেমের ভর্তা দিয়েছে। এই বাতরা খাবো, বহু আইটেমের সবজি দিয়েছে। এই মাছ খাবো, বহু আইটেমের মাছ দিয়েছে। এই বাতরা খাবো রে, বহু আইটেমের গোশত দিয়েছে। বলেন আল্লাহু আকবার। বান্দারে, ভাত রুটিয়ে তোমার হয় না, এরপরে আল্লাহ বহু আইটেমের ফলমূল দিয়েছে। বলেন আল্লাহু আকবার। একটা ফলের হিসাব জীবনে মিলাইতে পারবেন না। পারবেন? আমি যদি বলি আমের হিসাব মিলাইয়া দিন, কত আইটেমের আম আছে আমি আপনি জানি না। কথা বলেন ঠিক না বেঠিক? কত আইটেমের কলা আছে, আইটেম মিলাইতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, চোখ একটা দিলেই চলতো। আমার আল্লাহ এত ভালোবাসে রে, 2টা চোখ লাগাইলেন। বলেন আল্লাহু আকবার। একটা কিডনি দিলেই হতো, 2টা কিডনি লাগাইলেন। একটা হাত দিলেই হতো, 2টা হাত লাগাইলেন। আমার আল্লাহ বান্দারে ভালোবেসে ডাবল ডাবল লাগাইলেন। যদি একটা কিডনি ড্যামেজ হয়ে যায়, আরেকটা কিডনি দেয়া যেন বান্দায় বেঁচে থাকে। বলেন আল্লাহু আকবার। ও বান্দা,
তুমি খালি খাটের মধ্যে ঘুমাইতে পারো না, শিমুল গাছের তুলা লাগাইয়া আরামের বিছনা বানাইয়া তোমারে থাকার ব্যবস্থা করে দিল। পৃথিবীর যখন কেউ তোমার কাছে যেতে পারে না, মায়ের পেটের মধ্যে তোমারে আমারে লালন পালন করলো। ও বান্দারে, এত নিয়ামত তোমারে দিল, ওই নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করো। আদায় করলে আল্লাহ পাক আরো বাড়াইয়া দিবে। বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম প্রাণ ভরে আল্লাহ পাকের নিয়ামত শুকরিয়া আদায় করলেন। পিপিলিকার ভাষা আমাকে শিক্ষা দিয়েছেন, যারে আমি ডাক দেই সে আমার কাছে চলে আসে। আল্লাহ, তুই আমারে কত নিয়ামত দিছো, এই নিয়ামতের কারণে 24 ঘন্টায় যদি আমি সেজদায় পড়ে থাকি, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সফর শেষ। সফর কি জোরে বলেন? সফর শেষ। এখন থাকবো না আইসা পড়বো? আসতে হবে না সফর থেকে? সফর থেকে চলে আসবেন। ওয়াজ, গুরুত্বপূর্ণ ওয়াজ এখন শুরু হলো। সফর থেকে কি করে বলেন? আইসা পড়বো। সফর থেকে চলে আসবে। সবাই আসতে বললেন, সবাই চলে আসলো। হুদহুদ নামে একটা পাখি আসে না। বলতে পারেন হুদহুদ পাখি আসে নাই, সেটার খোঁজ নিলেন। এখানে তাফসীরকার অনেক কথা বলছেন। হুদহুদ পাখির একটা গুণ ছিল, ওই মাটির উপরে ঠোঁট রেখে কত নিচে পানির লেয়ার এটা বলে দিতে পারতো। বলেন আল্লাহু আকবার। আকাশের দিকে তাকাইয়া কবে বৃষ্টি হবে এটা বলতে পারতো। বলেন আল্লাহু আকবার। পাখি ছোট থাকলে কি হবে, আর কাজ অনেক বেশি। তাফসীরে লেখছে শুধু কাজের জন্য নয়, সমাজের মধ্যে যারা সবচাইতে নিঃস্ব অসহায়, কোন দাওয়াতের প্রোগ্রাম করলে সর্বপ্রথম তাদেরকে তোমরা খুঁজবা। আমাদের এলাকায় দাওয়াতের প্রোগ্রাম হলে দড়ির সিরা লাগে। কথা বলেন ঠিক না বেটি? শেষ আমাশা কয়েকজন গরিব না বললে তো চলে না, দেখছে কার বলা যায়। কথা বলেন ঠিক না বেটি? সবচেয়ে দুর্বল আগে খুঁজবেন, ওই দাওয়াত বেশি আল্লাহর দরবারে কবুল হবে। বলেন আল্লাহু আকবার। এলাকার মধ্যে ইতিমকানা, বিধবাকেরা, সবচেয়ে নিঃস্বকেরা, এদের তালিকাকে করবেন। এরপর আত্মীয় করেন, প্রতিবেশী করেন, সমস্যা নাই। তবে সবচেয়ে যারা অসহায় নিঃস্ব তাদের সংবাদ নিবেন। সুলাইমান পয়গম্বর সর্বপ্রথম হুদহুদ পাখির সংবাদ নিলেন। বলেন আল্লাহু আকবার। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين تذكر করেন লা ইলাহা দুনিয়ার মায়ায় পড়ে তোমার মালিক গেলা বলিয়া, কবর যে তোর আসল বাড়ি, খবর কেন নিলা না। লা ইলাহা লা ইলাহা لَوَعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدًا أَوْ لَأَذْبَحَنَّهُ أَوْ لَيَأْتِيَنِّي بِسُلْطَانٍ مُبِينٍ। চিৎকার দেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হুদহুদ পাখিরে না পাইয়া সুলাইমান আলাইহিস সালাম 3টা সিদ্ধান্ত নিলেন। কয়টা? আরো জোরে, জোরসে বলেন। এই তোরা কি মোবাইল দেওয়াস নাকি? এই যুবকরা, কয়টা সিদ্ধান্ত নিলেন? এই তুই কও মধ্যটা কয়টা সিদ্ধান্ত? কেন বইলা দিছি, চালাক আছে, ব্রেন ক্লিয়ার, সাবধান, আর মোবাইল ধরবা না। এই শুরুতেই বলছি, কোরআন শোনার সময় চুপ হল লাগবো, দুনিয়াবি খেয়াল করা যাবে না। বহু সময় পাবা। কথা বলেন ঠিক না বেটি? এই সময় আর কোনোদিন আসবে না। একটু শোনো, যদি নসিব ভালো থাকে এখানে অনেক অনেক নসিহত রয়েছে। বলেন আল্লাহু আকবার। 3টা সিদ্ধান্ত নিলেন, বুঝে থাকলে বলেন কয়টা? 3টা। 1 নম্বরে সিদ্ধান্ত নিলেন, আমি হুদহুদ পাখির দৃষ্টান্তমূলক শাস্তি দিব। কি শাস্তি দিব? আরো জোরে।
দৃষ্টান্তমূলক শাস্তি কি বলো তো দেখি, ব্যাখ্যা করেছে। এই যুবক ভাইরা, পড়াশোনা করো না? দৃষ্টান্তমূলক শাস্তি মানে কি? মানে এইরকম শাস্তি দিব যে শাস্তি ইতিপূর্বে কোনোদিন দেওয়া হয় না, এটা দিকে সবাই শিক্ষা পাবো। নথবা আউলাজবাহান্নাহু, আরে কিসের আবার শাস্তি? হুদুদ পাখিরে দইরা জবাই করে ফেলাম, কি করুন বলেন? জবাই করে ফেলাম, খেলা শেষ, আর ঝামেলা নাই। তৃতীয় যে সিদ্ধান্তটা নিলেন মুমিনের জন্য অনেক শিক্ষণীয়, অনেক বোঝনীয়। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, তৃতীয় সিদ্ধান্ত নিলেন যদি হুদুদ পাখি কোনো প্রমাণ দিতে পারে, উপযুক্ত কারণ দর্শাইতে পারে, উপযুক্ত কারণ যদি বলতে পারে, আমি তারে ক্ষমা কইরা দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার সন্তান, আপনজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী যদি অপরাধ করে, এটার যদি কারণ দর্শাইতে পারে, তাহলে মুমিন যারা তারা কি করবে? জোরে বলেন, ক্ষমা করে দিবে। নাকি 40 বছর পরে বিচার করব? ক্ষমা করে দিবে। কি করবে বলেন? আরো জোরে বলেন, ক্ষমা করে দিবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হুদুদ পাখি চলে আসলেন। হুদুদ পাখি আসার সাথে সাথে আরো কিছু হুদুদ পাখি ছিল, ওরা বলতেছে আজকে সুলাইমান পয়গম্বরের কাছে নিকটে যাস না, থাপড়ায় তোর চাপার দাঁত ভাঙ্গিয়া ফেলাবো, লাথি দা তোর 70 হাত মাটির নিচে গাড়বো। তুই হুজুরের কাছে না বইলা কোথায় গেছস? তোর জন্য আমাদের সফরের বিলম্ব হচ্ছে। বন্ধুরে, আমরা শশিনা মাহফিলে যাই না? মাঝখানে যদি যারা ইস্তেঞ্জা পেশাব করে নামাজের জন্য যায়, যদি একজনের দেরি হয়, অন্যান্য যাত্রী কি ভূমিকা নেয় দেখছেন কি কোনদিন? হ্যাঁ দেখছেন? ওরে মারবো না কাটবো, আর আমার কয় হুজুর কি এর আমিরগিরি করেন আপনি? ওই যারা গেছে সময় মতো আসতে পারে না, দুইজন আসলো না, একজনের জন্য বেকারি কষ্ট। কথা বলে ঠিক না বেটি? তখন বোঝা যায় মানুষের রাগ কত। কথা বলে ঠিক না বেটি? আরে হুদুদ ভাই বলতেছে, এই আজকে সুলাইমান পয়গম্বরের কাছে যাস না, তোর খবর আছে, তোর জবাই করবো, নয় দৃষ্টান্তমূলক শাস্তি দিব। একটু দূরে থাইকা বলিস কি বলবার চাস। এই কথা শোনার পরে হুদুদ পাখি বলল, আসলেও তো আমি বইলা যাইনি, অপরাধ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ফামাকাসানা গায়রা বাঈদ, একটু দূরে বসছে। কোথায় বসছে বলেন? একটু দূরে বসছে, জানি তাড়াতাড়ি ধরতে না পারে, আর ধরবার গেলে যেন দৌড় দিতে পারে। দেখবেন না ছোট ছোট ছেলে মেয়েরা যখন অপরাধ করে মা বাবার কাছে, ওই মায়ের ধরবার নিয়ে গেছে, একটু দূরে থাকে, ওই কি কও কি কও, ধরবার গেলে যদি বেশি রাগ দেখা যায় দৌড় দিব। কথা ঠিক না বেঠিক? দূরে বৈশা হুদুদ পাখি সুলাইমান পয়গম্বরে বলতেছে, فقال حط بما لم تحط به। সুলাইমান পয়গম্বর গো, আমার কাছে যেই খবর আছে সেই খবর আপনার কাছে নাই। বলেন মারহাবা। একটা দেশের প্রধান, সারা দুনিয়ার বাদশা, একটা ছোট্ট হুদুদ পাখি সকলের সামনে যদি যায় বলে আমার কাছে যেই খবর আছে আপনার কাছে নাই, তাহলে পয়গম্বর রাগ উঠবো কিনা? এমনি ওরে পাইতেছে না, সে রাগ তো আছে, আবার কয় আমার কাছে যেই খবর আছে আপনার কাছে সেই খবর নাই। وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ। আমি সাবা থেকে এক নাবা নিয়ে আসছি, সাবা থেকে এক নাবা এক সংবাদ নিয়েছি, যেই সংবাদ আপনার কাছে জানা নাই। বলেন আল্লাহু আকবার। এমন একটা খবর আনছি যেই খবর আপনি জানেন না। এখন তো যেহেতু সে দেশের বাদশা, সে তো আগেই বলছে যে উপযুক্ত প্রমাণ যদি দিতে পারে তাহলে তো শুনতেই হয়। কি খবর? কথা বলেন ঠিক না ঠিক? জিকির করেন লা ইলাহা إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর, আমি যখন
একটু দূরে যাই আপনার কাছ থেকে, আরেকটি হুদুদ পাখির সাথে দেখা হয়। যেই হুদুদ পাখি আমাদের সাথে আসে নাই, ওই হুদুদ পাখির সাথে আমার একটা বন্ধুত্ব হয়ে যায়। ওই বন্ধুত্ব হওয়ার পরে ওই হুদুদ পাখির সাথে তাদের এলাকায় বেড়াইতে যায়। সেখানে গিয়ে দেখি এমন একটা সিংহাসন যেটা আপনারও নাই, বলেন আল্লাহু আকবার। আলাদা একটা রাজ্য, যে রাজ্যের মধ্যে এমন একটি সিংহাসন 30 হাত লম্বা, 30 হাত 40 হাত প্রস্থ, 80 হাত উচ্চতা, বলেন আল্লাহু আকবার। তাও সিংহাসনটা পানির উপরে, বুঝে থাকলেন বলেন কোথায়? 360টা দরজা, 360টা জানালা, বলেন আল্লাহু আকবার। ও পয়গম্বর, কি বলবো, সেই সিংহাসনের মধ্যে এমন একটা মহিলা, জীবনেও আমি এরকম মহিলা দেখি নাই, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, নারীদের প্রতি, নারীদেরকে শোভনীয় করে বানাইছে, বলছেন আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। মহিলার কথা বললে পৃথিবীর সকলেই একটু দুর্বল হয়ে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? 80 বছরের দাদু ভাইরে যদি বলেন, দাদু ভাই নিয়ত করছি আপনার একটা বিয়ে করবার চাই, দাদু ভাই লাঠির মধ্যে বর করে দাঁড়াইয়া করবো যে, নাতি আমার কয় কি, কোথায় মেয়ে তুই বাস, কথা বলেন ঠিক না বেঠিক? এমন একটি মেয়ে যার চুলের সাইজ, কপালের সাইজ, চোখের সাইজ, ঠোঁটের সাইজ, নাকের সাইজ সব কিছু ব্যতিক্রম, কোনদিন আমি এইরকম কোন মহিলা দেখি নাই, বলেন আল্লাহু আকবার। তবে আশ্চর্যের বিষয় হইল, খুব কঠিন বিষয় হইল, ওয়াজাতুহা ওয়া কাওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। তবে সমস্যা আছে, বিশাল সমস্যা। কি সমস্যা? ওই রানী বিলকিস, যার নাম, সাবার রাজ্যে বসবাস করে, রাজ্যের প্রধান, মারাত্মক সমস্যা হলো এই রানী বিলকিস সূর্যের পূজা করে, প্রভুর পূজা করে না, প্রভুকে সেজদা দেয় না, সূর্যের সেজদা দেয়। বুঝে থাকলে বলেন কিসের সেজদা দেয়? আরো জোরে বলেন। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, একটা হুদুদ বাকি বুঝলো রে, মানুষ হইয়া কোনো কিছুরে সেজদা দেওয়া যাবে না। আমার রাসূল বলেন, পৃথিবীর যদি সেজদা দেওয়ার নিয়ম থাকতো, বিবিদেরকে, স্ত্রীদেরকে বলে দিত স্বামীকে সেজদা দাও, সন্তানদেরকে বলে দিত তোমার মা বাবাকে সেজদা করো। পৃথিবীর কোন মানুষ মানুষের সেজদা করতে পারে না, কবরের পূজা করতে পারে না, কবরের সেজদা করতে পারে না, পীরকে সেজদা করতে পারে না, গাছকে সেজদা করতে পারে না, পাথরকে সেজদা করতে পারে না, চন্দ্রকে সেজদা করতে পারে না, আগুন পূজা করতে পারে না, খের দিয়া মাটি দিয়া বানায়, বাঁশ দিয়া খাড়া কইরা থয়, হেইডারে পূজা করে। কথা বলেন ঠিক না বেরি? একটা হুদুদ বাকি বুঝলো রে, যারে শ্রেষ্ঠ মানুষ হিসাবে বানাইলো, ওই মানুষটা বুঝলো না দুনিয়ায় কোনো কিছুরে সেজদা করা যাবে না। সেজদা করতে হবে কাকে? জোরে বলেন, আরো জোরে বলেন। পৃথিবীর কাউকে সেজদা করা যাবে না, হুদুদ বাকি বুঝলো। وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ, আর শয়তান তাদেরকে এইভাবে হাইলাইট করে রাখছে। শয়তান কি করে রাখছে বলেন? শয়তান বুঝাইতেছে এইটাই শুদ্ধ। কথা বলেন ঠিক না বেঠিক? বহু দরবারে যায়, যেই দরবারে কবরের সেজদা দেয়, পীরের সেজদা দেয়, আর তারা মনে করি এইটাই শুদ্ধ, এইটাই ভালো। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তান তাদেরকে ওটা বুঝাইয়া রাখে। فَصَدَّهُمْ عَنْ سَبِيلِ فَهُمْ لَا يَهْتَدُونَ, তারা কোনো হেদায়েতের মধ্যে নাই, তারা পথভ্রষ্টের মধ্যে রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বলল যে তাই নাকি? যেই সেজদা তো একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লা ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদ وَيَعْلَمُ مَا تُخْفُونَ وَمَا تُعْلِنُونَ, বলেন আল্লাহু আকবার। এই পৃথিবী সব কিছু যিনি বানাইছে, তিনি একমাত্র এই পবিত্র কপালটা তার জন্যই ঝুঁকে পড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যিনি तमाम পৃথিবীর সৃষ্টি করেছে, যিনি অন্তরে কি বলে, প্রকাশ্য এবং গোপন সব যিনি জানে, তার কুদরতের পায়ে সেজদা করতে হবে।
এই পৃথিবীর মধ্যে বান্দার সবচেয়ে দামি ইবাদত কি? জোরে বলেন। দামি ইবাদত কি বলেন? নামাজ। আর জোরে বলেন না। সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। নামাজ এমন এক ইবাদতের নাম, নামাজ হলো বেহেশতের চাবি। বলেন মারহাবা। নামাজ এমন এক ইবাদতের নাম, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজ। বলেন আল্লাহু আকবার। নামাজ এমন এক ইবাদতের নাম, এই নামাজ আল্লাহ পাক কোন জিবরাইলের মাধ্যমে দুনিয়ায় প্রেরণ করে বলে নাই, আল্লাহর হাবিবকে লৌহে মাহফুজে সিংহাসনে নিয়ে আল্লাহর বাড়িতে নিয়ে এই নামাজ দান করেছেন। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ এমন এক ইবাদতের নাম, যখন বান্দায় নামাজ পড়ে আল্লাহর সাথে আর বান্দার সাথে কোনো দূরত্বই থাকে না। বলেন আল্লাহু আকবার। এই দামি ইবাদত একমাত্র কে পাবে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একমাত্র যিনি সারা জাহানের রব। পিছরা ভাই, বাইরে যাবি না, বস। কই যাস? অল্প এমনি একদম শ্রোতা খুব কম, এর মধ্যে আবার কয়েকজনের দৌড়ে দেখা। কোথায় যাবি? একবার যাবি? পেশাব করে যাবি না বিড়ি খাবি? কোনটা করবি? একজন উঠতে পারবেন না। অল্প কয়েকজন লোক কোরআনের তাফসীর করতেছিল। বেয়াদবি চলবে না। ফাজলামি শুরু করছো, তাই না? তোমাদের পড়াই আমি টিচার। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এইবার সুলাইমান পয়গম্বর বলে, হুদুদ পাখিরে, যদি এই কথাগুলো সত্য হয়ে থাকো, সেই সময় গেছিলা পলাইয়া, এইবার তোমারে আমি ইনকোয়ারির জন্য পাঠাইবো। বলেন আল্লাহু আকবার। এইবার তোমাকে পরিদর্শনের জন্য পাঠাবো, তোমার সাথে তোমাকে পরিদর্শনের জন্য পাঠাবো। ক্বালা সানানজুর আসাদাকুতা আম কুনতা মিনাল কাযিবিন। তুমি সত্য কও না মিথ্যা কও, এটা প্রমাণ করার জন্য আমি তোমাকে আবারও পাঠাবো। বলেন আল্লাহু আকবার। এখানে তাফসীরে লেখছে, হুদুদ পাখি এক ঠ্যাঙ্গের মধ্যে বুঝছেন দাঁড়াইয়া খাবারে ঘোরে আর গান গায় আর নাচে। বলেন আল্লাহু আকবার। ওই যে সমস্ত হুদুদ পাখিরা বলছিল, এই একটু কোরআনের কথা শুন, কোন কিচ্ছা কাহিনী শুরু করিনি, বেটা কোরআন থেকে বলতেছে, একটু শোন। এক ঠ্যাঙ্গের উপরে হুদুদ পাখি নাচে আর কয়, এই তোরা না কইলি যে থাপ্পড় দিয়ে আমার 32টা দাঁত ফালাই দিব, লাথি দিয়ে মাটির নিচে গাইরা ফালাবো, দেখ সেই সময় গেছিলাম পলাইয়া, এখন আমারে পরিদর্শনে পাঠাবো। বলেন আল্লাহু আকবার। যখন মাদ্রাসার পরিদর্শন আসে, তখন শিক্ষকরা কতই না প্রস্তুতি নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? পরিদর্শনে পাঠাবো কিভাবে? শুন, ইযহাব বিকিতাবি হাযা ফালকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লানহুম ফানজুর মাযা ইয়ারজিউন। তোমার পরিদর্শনে পাঠামু, পরিদর্শনের তথ্য আইসা আমার কাছে দিবা। বলেন আল্লাহু আকবার। ওইখানে কি ঘটনা ঘটে সেই তথ্য আমার কাছে দিবা। কিভাবে যাবে? এখানে অনেক কথা বন্ধুরা আমার, ভাইয়ের আমার। ওনারা দলে থাইকেই নির্বাচন করবে, ওনারাই যা বোঝে, দুনিয়ার কেউ বোঝে না। আবার বিরোধী দল মনে করে ওইখানে গেলে পারে আর কি আমরা নির্বাচন করতেই পারবো না, তারা অনু যাব না। কথা বলেন ঠিক না বেঠিক? রানী বিলকিস বিধর্মী হয়ে সকলের পরামর্শ করে কাজ করলেন। আমাদের দেশে যদি পরামর্শ থাকতো, আজকে হরতালের মতো মারাত্মক কবল বেদিতে আমাদের পর লাগতো না। কথা বলেন ঠিক না বেঠিক? যদ্দুর না আওলাদ রাসূলের মাহফিলটা পর্যন্ত আমরা করতে পারি নাই। অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। আমি সেদিকে ঢুকবো না। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, বললো তোমরা সিদ্ধান্ত দাও আমি কি করব, তোমরা আমার রায় দাও, আমি তো যা ইচ্ছা তা করতে পারি। এখান থেকে বড় নসিহত হইল, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা তো দেশের প্রধান হয় নাই, ওই দিকে আপনাদের বলি না, কিন্তু আপনি বাড়িতে যা কাজ করবেন এলাকায় মাপদুরি করে করবেন না। কি করবেন নাকি? করবেন। এখানে নসিহত হইল, ছোট্ট কাজ হইল, আপনার ছেলে মেয়ে বুঝুক আর না বুঝুক, আপনার বিবি যতই অশিক্ষিত থাক, তাকে নিয়ে বসে পরামর্শ করে কাজ করা সুন্নত। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের আলহাজ কি নাম, আরফান আলী সাহেব, ইচ্ছা করলে তো তিনি যে কোনো দিন মাহফিলে ডাক দিতে পারতেন, হুজুর আপনারা কবে আসবেন মাহফিল করি। তিনি তা করছে, আগে ছেলেদের সাথে পরামর্শ করছে কবে ছুটি পাবে, কবে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই দিন ছুটি পাইছে সেই দিন পরামর্শ করে কাজ করছে। পরামর্শের মধ্যে বরকত।
এজন্য মাপধুরি করে কোনো কাজ করবেন না। এখানে বড় শেখার বিষয় হলো পরামর্শ করে করবেন। রানী বিলকিস বলল, তোমরা আমাদেরকে পরামর্শ দাও। বন্ধুরা আমার, ভাই আমার, এই পরামর্শ দেওয়ার আগে মারজান নাম একটা ফাজিল আছে, এফিএস পিএস যাই বলেন, ওই বলল ক্বালু নাহনু উলুল কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ। হুজুর আপনি কি কোন? দাঁড়ায় গেছে গা, সবার মাঝখানে দাঁড়াইয়া। কিছু নেতা আছে না, সমস্যা কয় বাইরে ঠ্যাং ভাঙ্গা হালামু, সব অফিস তছনছ করে দিবে, এরকম ফাজিল আছে না? কি বলে, আছে কি না? অথচ ওই অফিসটা ওর ভাইয়ের। কথা বলে ঠিক না বেটি? ওই দিকে খেয়াল নাই, দাঁড়াইয়া বলে ঠিক হও তুমি কি ঝাড়ক সন্তান কি শব্দ প্রয়োগ করলা? ক্বালু নাহনু উলুল কুওয়াতি, আমার যে শক্তি, আমার শক্তি তো আপনি জানেন, আমার যে শক্তি, আপনি শুধু অনুমতি দেন, যেই চিঠিটা লেখা পাঠাইছ ওরে দইরা নিয়ে আসমু, রশিদা বান্দা দইরা নিয়ে আইসা গাছের নাগে বান্ধিমু, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত বাইরামু, ওরে বাইরাইতে বাইরাইতে ওরা শেষ করে দিমু। আমার যে শক্তি, আপনি খালি অনুমতি দিন। রানী বিলকিস বলে, মারজান রে, তুই ফাল পারিস না, লাফাইস না, যে চিঠি পাঠাইছে তারে দইরা নিয়ে আসবি, যে চিঠিটা নিয়ে আইছে তারেই তুই দরবার পারস নাই, আবার যে চিঠি পাঠাইছে তারে ধরবি। কথা বলে ঠিক না বেটি? যেই চিঠিটা নিয়ে আইছে হেরেই ধরতে পারস নাই, ঘুম পারছস বৈশা বৈশা, কোনটা চিঠি আসলো হেরে ধরতে পারলি না, আবার যে চিঠি পাঠাইছে তারে ধরবি, অত ফাল পারিস না। কথা বলে ঠিক না বেটি? অত লাফাইস না, অত ক্ষমতা থাকলে পারে ওই সিটি যখন দেওয়া যায় ওর দইরা উনি সাইজ করতে। কথা বলে ঠিক না বেটি? সিটি যে নিয়ে আসলো তারে ধরতে পারলি না, যে চিঠি পাঠাইছে তারে ধরবি। এই সমস্ত ফাজলা কথা বাদ দে, কি করমু তাই আমারে বল। ওয়ালামুরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন, তোমরা আমারে পরামর্শ দাও আমি কি করতে পারি, কারণ কি? ক্বালাতিন্নাল মুলুকা ইয দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতাহা লিয়াযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। পরামর্শ দেব এই কারণে, দুইটা দেশের সাথে, আমার একটা দেশ তার একটা দেশ, দুই দেশের সাথে যুদ্ধ বাজে, তাহলে দেশের অনেক ক্ষতি হয়। বলেন আল্লাহু আকবার। অনেক ক্ষতি হয়ে যায়, ব্রিজ কালভার অনেক নষ্ট করে ফেলে, বাড়িঘর পুড়ে ফেলে, বড় বড়দেরকে ফাঁসি দেয়, জেলখানায় দেয়, বন্দি করে, অনেক ক্ষতি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? এই ক্ষতি আমি চাই না। বলেন আল্লাহু আকবার। যার মধ্যে দিনের বুঝ নাই তিনি বললেন আমি এই ক্ষতি চাই না, অতএব তোমরা আমাদেরকে পরামর্শ দাও। পরামর্শ দেওয়া শুরু করলো। আপনারা যদি যে কোনো রোগ নিয়ে কারো কাছে যান, প্রত্যেকে একটা পরামর্শ দিব। কথা বলেন ঠিক না বেটি? যদি আপনি দাঁতের ব্যথা নিয়ে যান, 10 জনের কাছে যাবেন, 10টাই পরামর্শ দিব, সবাই ডাক্তার। কথা বলেন ঠিক না বেটি? কেউ বলবো না যে আমি পারি না, কবো একটা না একটা বুদ্ধি দিব, কবো যে একটু গরম পানি করে পানির মধ্যে দিয়ে কুলকুলাও গা। কথা বলেন ঠিক না বেটি? সবাই এক একজন একটা পরামর্শ দিল। একজনে পরামর্শ দিল, হুজুর কিছু হাদিয়া পাঠাইয়া দেন, কিছু হাদিয়া তার কাছে পাঠাইয়া দেন। এই হাদিয়া পাইয়া যদি সে দুর্বল হইয়া যায়, কাইত হইয়া পড়ে, তাইলে বুঝবো সে লোভী মানুষ, সে দুনিয়ার লোভী, সে কোনো ভালো মানুষ না। কথা বলে ঠিক না বেটি? আর হাদিয়া পাই যদি কাইত না হয়, যদি ফেরত দেয়, ব্যাক করে, তাইলে বুঝবো সে একজন ভালো মানুষ। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি কি হাদিয়া দিব? একজনে কয় 200 স্বর্ণের ইট দেন। বলেন আল্লাহু আকবার। আর একজনে কয় 100 মহিলা, 100 দাসী দেন। আরেকজনে কয় 100 দাসী দেন। বলেন আল্লাহু আকবার। আরেকজনে কয় একটা স্বর্ণের লাড়ি দেন, আরেকজনে কয় একটা স্বর্ণের বাটি দেন। এইগুলা দিয়া পাঠাইয়া দেন তার কাছে। সবার কথা শুনে সবকিছু দিয়ে দিলেন। যখন মারজান ওই দলের নেতৃত্ব দিয়ে যখন একটু অগ্রসর হইল, রানী বিলকিস তারে ডাক দিল, একটু আয় দিকে আয়। সবাই তো সবটা দিল, আমি একটা জিনিস দিব রে। আমি ঘরের মধ্যে একটি পুঁতি আর সুতি রাখছি, ওই পুঁতির ভিতরে অনেক আঁকা বাঁকা ছিদ্র আছে। সুতি আর পুঁতি যে পড়াইয়া দিতে পারবে, এখন পর্যন্ত আমার সিংহাসনে কাউকে বসাই নাই, আমার সিংহাসনে আমি তাকে বসাবো। বলেন আল্লাহু আকবার। দেখবেন বাবা মেয়ে দেখতে যায়, কোনো মেয়ে পছন্দ হয় না,
একদিন মায়ের রাগ করে বলতেছে, এইবার আপনি যে যাবেন, ডাকদা বলে যে স্বর্ণের আংটি নিয়ে যান, আল্লাহ ভরসা, এই তারিখে দেইখা যতটুকু পছন্দ হয় এই আংটিটা পরাই দেয় পারবেন, ঝামেলা শেষ। কথা বলে ঠিক না বেঠিক? রানী বিলকিস ডাকদা মারজানে বলল, মারজান রে, সবাই তো সবকিছু দিলা, আমি একটা পুঁতি আর সুতি দিলাম, এই সুতি পুঁতি যে পরাইয়া দিতে যদি পারে আমি তারে মনের সিংহাসনে বসাবো। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। দিয়ে দিলেন। এই সব তথ্যগুলো কে শুনতেছে দেখি, আমরা যদি বলতে পারেন আগামী নয় মদার বক্তারে দিয়ে দিন মারহাবা। কোথায় বসে আছেন? হ্যাঁ, গড়ার কোনায় বসে সব শুনতেছে। যখন রওনা দিছে, হুদহুদ পাখির তো পাওয়ার অনেক বেশি, খুব দ্রুত গতিতে যাইয়া মালিকের কাছে, বাদশাহ সুলাইমানের কাছে সব বইলা দিছে। বলেন আল্লাহু আকবার, আরে বলেন আল্লাহু আকবার। সব বলে দিছে, হুজুর এই 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 ঘটনা, 200 স্বর্ণের ইট আসতেছে, একটা বড় সোনার নাড়ি আসতেছে, একটা সোনার বাড়ি আসতেছে, 100 দাসী 100 দাস আসতেছে। সুলাইমান পয়গম্বর বলেন, আল্লাহ পাক আমারে সারা দুনিয়ার বাদশাহী বানাইছে, আজকে ফকিরের ভিক্ষার মতো আমার কাছে কিছু হাদিয়া বাড়াইতেছে। বলেন সুবহানাল্লাহ। সব দুনিয়ার বাদশাহী দিছে আমারে, আজকে 200 ইট নিয়ে আসতেছে। আচ্ছা তোমরা এই করো, 30 কিলোমিটার পর্যন্ত স্বর্ণের রাস্তা বানাও। বলেন আল্লাহু আকবার। জিন আর ইনসানের হুকুম দেওয়া মাত্র তারা বানাই হেলাইলো। বলেন আল্লাহু আকবার। কয়টা কৌশল করবা, এই যে স্বর্ণের রাস্তা বানাবা, এই 200 ইটের জায়গা ওই মাপ অনুযায়ী খালি রাখবা। এটা জিনের কাছে কি অসম্ভব? ওই যে 200 ইট আনতেছে, ওই মাপে 200 জায়গা খালি রাখবা। আর রাস্তার 2 সাইড দিয়ে অনেক গরু ছাগল বান্ধা রাখবা, ওই গরু ছাগলের খাবার গুলা দিবা, ওইলা স্বর্ণের বাটির মধ্যে দিবা। বলেন আল্লাহু আকবার। আর লাঠিগুলা যে রাখবা, ওই লাঠিগুলো কি স্বর্ণে রাখবা। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, যখন 30 কিলোমিটার ভিতরের মধ্যে ঢুকে গেছে, মারজানে বলে স্বর্ণের রাস্তা, আর আমরা 200 স্বর্ণের ইট নিয়ে আজকে বাহাদুরি করতেছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখো মাঝখানে কি খালি। একজনে বলে ঘটনা কি, খালি কে? দেখছে ইটটা ওই খালির মধ্যে বসে কিনা, সুন্দরভাবে বসাইছে, বসে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই ইটগুলো বসে গেছে। মারজানে কয়, এই তাড়াতাড়ি সব ইটগুলো বসাই দিই, আম করে চোর হিসাবে দইরা বাইন্দা বাইরাবো, যে এই ইটগুলো আমরা চুরি করে নিয়ে গেছি। কথা বলেন ঠিক না বেটি? 200 ইট বসাই দিলেন। আর ওই স্বর্ণের বাড়িগুলো দেখা আর বাড়িগুলো নিতে সাহস পাইলেন না। যখন সুলাইমান পয়গম্বরের কাছে চলে গেলেন, সুলাইমান পয়গম্বরে মারজানের ডাক দেয়া বলে, মারজান রে, তোমার সুতি এবং পুঁতি দাও, আমি তোমারে মালা বানাইয়া দেই। বলেন আল্লাহু আকবার, আরে জোরে বলেন আল্লাহু আকবার। সুতি আর পুঁতি দাও, আমি মালা বানাইয়া দেই। মারজানে খালি পিছায়। মারজানে কি করে বলেন? মারজানে পিছায়, কয় এই সুতি আর পুঁতি দিছে পৃথিবীর কেউ জানে না, আমি আর রানী বিলকিস ছাড়া পৃথিবীর কেউ জানে না। এই নবী, এই সুলাইমান, নাম শুনছে সুলাইমান, উনি কেমনে জানলো? বলেন আল্লাহু আকবার। যেই হেতু সুতি পুঁতির কথা জানে গো, আমি হাউজের মধ্যে দাঁড়াইয়া ঘোষণা দিয়েছিলাম। কি ঘোষণা দিয়েছিলাম? যে সিঁড়িটা পাঠাইছে তার বান্ধা নিয়ে আসবো, গাছের নাকে বান্ধিব, পা থেকে মাথা পর্যন্ত বাইরাবো, এই জন্য তিনি পিছাইতেছে। তাহলে এটাও তো তিনি জানে। কথা বলেন ঠিক না বেঠি? খালি পিছায়, কি করে বলেন? পিছায়। সুলাইমান পয়গম্বরের পিছাও কে? ঘটনা কি? কি হয়েছে? তুমি পিছাও কেন? ওর চোরের মনে কি কি বলেন? চোরের মনে পুলিশ। পুলিশ। সুলাইমান পয়গম্বর বলে, মারজান রে, এমন একটি দরবার আসছো, যেই দরবারে মারামারির কোনো কাম নাই, যেই দরবারে ক্ষমা করে দেওয়ার কাজ। বলেন মারহাবা। যেই দরবারে অপরাধ ক্ষমার যোগ্য হলে ক্ষমা করে দেয়। বলেন আল্লাহু আকবার। মারামারি নাই, তবে তুমি পুঁথিটা আমারে দাও। এই পুঁথি আর সুতি নিলেন, পিঁপড়ারে ডাক দিলেন, ইয়া ইউহান নমল, হে পিঁপড়ায়। পিঁপড়ারে ডাক দিলেন, পিঁপড়ার মুখে সুতিটা পরাইয়া দিলেন। ওই পিঁপড়াটা ওই পুঁথির আঁকা বাঁকা রাস্তা দিয়া সুতির পুঁথিটা নিয়া ঘুরে 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 মালা বানাইয়া দিল। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাফসিরে লেখছে, এই যে পিঁপড়ারে ডাক দিলেন, এই কারণে এই সূরা নাম হয়েছে পিঁপড়ার সূরা।
আবার বলছেন না, ওই যে আগে যে পিঁপড়া দিকে হাসছিলেন এই কারণে কি পিঁপড়ার সুরা হয়েছে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, যখন নিয়ে গেলেন কয় তোমরা যা কিছু নিয়ে আসছিলে সব কিছু নিয়ে রানী বিলকিসের কাছে চলে যাও। রানী বিলকিসের বলো সে বেশি বাড়াবাড়ি করতেছে, তার শেষ লাস্ট সিগন্যাল এই যে এখন যদি সে আত্মসমর্পণ করে না চলে আসে তাহলে তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করব। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যখন তারা এই সব কিছু নিয়ে রানী বিলকিসের কাছে সব ঘটনা বললেন, কিসের আপনি 230 কিলোমিটার রাস্তা, সোনার রাস্তা, বলেন আল্লাহু আকবার। আরে গরু ছাগলের খাবার দেয় সোনার বাড়ির মধ্যে, আপনি দিছেন 2টা বাড়ি পাঠাইয়া দিছেন, 3টা বাড়ি পাঠাই দিছেন। এমন এক দরবারে গেছিলাম যে দরবারে কোনো কিছুর অসুবিধা নাই, বলেন আল্লাহু আকবার। ওই দাসী মহিলারে পুরুষ বানিয়ে দিয়েছিল, পুরুষের মহিলা বানিয়ে চলো দেখলেন পুকুরে নামার সাথে সাথেই তিনি চিহ্নিত করে ফেললেন এটা মহিলা এটা পুরুষ, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মজার কথায় চলে আসলাম, শেষ করে দিব। প্রধান মেহমান বলছে আমার অনেক কষ্ট করে আমি ঢাকা থেকে আসছি, রাত্রি দীর্ঘায়িত করা যাবে না, আমি শেষ করে দিচ্ছি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সুলাইমান পয়গাম্বর সিদ্ধান্ত নিলেন কোনো সাধারণ মানুষ না, আমি ভুলের মধ্যে আছি। তিনি আত্মসমর্পণ অলরেডি 75% করে ফেললেন, বলেন আল্লাহু আকবার। তিনি যখন রওনা দিলেন তখন সুলাইমান পয়গাম্বর যে কথাটা বলছিলেন অত্যন্ত মজার কথা। রানী বিলকিস আসতেছে, এই রানী বিলকিস দীর্ঘদিন এই সিংহাসনে বসেছিল। এই সিংহাসনের মায়া মমতা এতই হয়েছে মানুষ যদি অর্ধেক মরে যায় তাও সিংহাসনে থাকতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই সিংহাসনের মায়া মমতা ওর কলিজা ভরে গেছে, এই সিংহাসন থেকে কেউ নামতে পারতেছে না। এই সিংহাসন রাইখা আসতেছে, সারা রাস্তা শুধু সিংহাসনের চিন্তা করব, বলেন সুবহানাল্লাহ। অতএব তোমাদের কাছে কথা, এই রানী বিলকিস এই রাস্তাটুক আসার সাথে সাথেই রানী বিলকিস আমার দরবার আসার আগেই কে পারবা রানী বিলকিসের গোটা সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে পারবা, বলেন সুবহানাল্লাহ। যেই সিংহাসনের ভালোবাসায় ও সূর্যের পূজা করে ওই সিংহাসনে বসাইয়াই ওর আমি হেদায়েত দিব, বলেন আল্লাহু আকবার। আরে আল্লাহু আকবার। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি أنا أتيك به قبل أن تقوم من مقامك, بل الله أكبر. জিন ইফরিন নামক একজন জিন সে বলল, ও পয়গাম্বর শুনেন, আপনি শুধু বসা থেকে দাঁড়াবেন, কি করবেন বলেন? বসে আছেন সেখান থেকে দাঁড়াবেন, এতটুকু সময় আমাদের দেন, এর মধ্যেই আমি রানী বিলকিসের গোটা সিংহাসন পুরাটাই আমি নিয়ে এসে পড়ব, বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তার কারণ আমার আল্লাহ অনেক শক্তি দিয়েছে, গোটা সিংহাসন ওর মহব্বত ভালোবাসার সিংহাসন আমি পুরাটাই আপনার দরবারে নিয়ে আসব। জিনে এই কথা বলার পরে একটা মানুষ ছিল, ওই মানুষটা দাঁড়াইয়া গেল জিনের কথা খাল্লি বাল্লি। জিনের কথা কি বলেন? সৌদি আরবে গেছিলেন কেউ গেছিলেন? খাল্লি বাল্লি কয় না, খাল্লি বাল্লি মানে হুদা কি জিনের কথা। হুজুর আপনি জিনের কথা রাখেন তো, কি এর বসপা থেকে দাঁড়াবেন, আমার কাছে শুনেন আমার আল্লাহ কত ক্ষমতা দিচ্ছে। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ ইলাইকা তারহু, বলেন আল্লাহু আকবার। ও আমার বাদশা, ও পয়গম্বর, আপনি এই যে চোখ এটা আপনি তাকায় আছেন না, একটু বন্ধ করবেন। কি করবেন বলেন? বন্ধ করতে 1 ঘন্টা লাগবে, কথা নেই 1 সেকেন্ডও লাগবে না, অথবা বন্ধ করা আছে খুলবেন, বলেন সুবহানাল্লাহ। এতটুক সময় আমারে দেন, আমি রানী বিলকিসের পুরা সিংহাসনটা আপনার সামনে নিয়ে আসব। এখানে তাফসিরে লেখছে এই লোকটা ইসমে আজম জানতেন, এই লোকটা আল্লাহ পাকের জিকির করতেন, বলেন আল্লাহু আকবার। বান্দায় জিকির করতে করতে এমন এক হাল হয়ে যায়, এমন এক অবস্থান হয়ে যায়, এমন এক আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, বান্দা যেই চোখ দিয়ে দেখে ওটা যেন আল্লাহর চোখ দিয়ে দেখে, বলেন আল্লাহু আকবার। বান্দায় যেটা ধরে সেটা যেন আল্লাহর হাত দিয়ে ধরে, বান্দা যেই পাও দিয়ে চলে যায় ওই পাওটা যেন আল্লাহর পাও দিয়ে হাঁটে, বলেন আল্লাহু আকবার।
এইখানে কিন্তু অনেক মানে গুরুত্বপূর্ণ কথা, এটা সাধারণ মানুষ আবার বুঝবেন না, আবার পেছে পড়ে যাবেন, ওদিকে ঢোকার দরকার নাই। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, ও এমন আমল করতো, আল্লাহ পাকের এমন মাহবুব বান্দা হয়েছিল। বিশেষ করে আপনি 6 তাসবির জিকিরের সাথে সব সময় লিপ্ত থাকতে, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 6 তাসবির জিকির কি? 1 নম্বরে তাসবিহ। আরো জোরে বলেন কি? আরো জোরে। ও বান্দারে, সুযোগ পাইলেই, বিশেষ করে নামাজের পরে সুযোগ পাইলেই তুমি অন্তত 3 বার করে পড়ো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলেন মারহাবা। ও বান্দারে, তোমার সময় বেশি আছে 10 বার পড়িও, আরো সময় বেশি আছে 33 বার পড়িও, আরো সময় বেশি আছে 100 বার পড়িও। তোমার সন্তানগুলো চাকরি করে, তুমি অবসরে আসছো, তুমি পারলে 1000 বার কইরা পড়িও, বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এই তাসবিহটা আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহ পাক 114টা সূরার 8টা সূরা শুরু করলেন এই তাসবিহ দিয়া, বলেন আল্লাহু আকবার। সাব্বিহিসমা রাব্বিকাল আলা। আমার আল্লাহ এই তাসবিহগুলো বান্দার মুখে শুনতে চায়, এই জন্য কোরআনুল কারীমের 8টি সূরা শুরু করলেন এই তাসবিহ দিয়া, বলেন আল্লাহু আকবার। সুযোগ পাইলে একটু পড়বেন হায়াতের জিন্দেগিতে। 2 নম্বরে তাহমিদ। 2 নম্বরে কি? তাহমিদ। তাহমিদ মানে কি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সময় নাই, তোমার ব্যস্ত কাজ আর কাজ। বান্দারে অন্তত 3 বার হইলেও পড়ো, শোয়ার সময় নামাজের পরে যখন ফাঁক পাও 3 বার হইলেও পড়ো, তুমি বাদ দিও না, বলেন আল্লাহু আকবার। কি আলহামদুলিল্লাহ, কেমন দামি তাসবিহ রে আমার আল্লাহ। সূরাতুল ফাতিহা যখন শুরু করলেন, কোরআনুল কারীমের সবচাইতে দামি সূরা, সবচাইতে শ্রেষ্ঠ সূরা, সবচাইতে ফজিলতের সূরা, যখন সূরাতুল ফাতিহা শুরু করলেন, আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার রাসূল বলেন, কোন ব্যক্তি যদি অন্তর থেকে হিংসা, কিনা, সুদ, ঘুষ, জানা, ব্যভিচার, অন্যায়, মায়ের অপরাধ, মা বাবার অপরাধ সবকিছু ছেড়ে দিয়ে, প্রতিবেশীর কষ্ট দেওয়া, বিবি সাহেবকে কষ্ট সব ছেড়ে দিয়ে তওবা করে যদি একবারের জন্য আলহামদুলিল্লাহ পড়ে, ওই পরে যদি মারা যায় 8টা জান্নাত তার জন্য খোলা, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য সুযোগ পাইলেই তুমি তাহমিদ পড়বা, আলহামদুলিল্লাহ পড়বা। 3, 10, 33, 100, 1000 বার বলেন মারহাবা। তুমি তোমার যতটুকু সময় আছে, তুমি গরিব মানুষ, ভ্যান চালাও, রিকশা চালাও, রোয়াগারও সময় বেশি নাই, বাদ দিও না, অন্তত 3 বার পড়িও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে তুমি তাকবীর বলিও। কি বলিও? আরো জোরে, জোরসে বলেন, তাকবীর বলিও রে। আমার আল্লাহ বান্দার মুখে তাকবীরটা তো শুনতে চায়, যদ্দরুন গাটিতে গাটিতে এই তাকবীর লাগায়, বলেন আল্লাহু আকবার। যখন আজান দিবেন সর্বপ্রথম কি বলবেন? আরো জোরে, জোরসে বলেন। অনেকের মুখ খোলে না, বন্ধ করে থইছে। একবার পড়লেই যে কত সওয়াব, যদি জানতো সব বাদ দা খালি আল্লাহু আকবার বলতো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার যখন আকামত দিন, যখন নামাজে দাঁড়ান, যখন কুরবানি দিন, হ্যাঁ এই জায়গায় খুব জোর হবো, কারণ কুরবানি তো বাদ পড়ে না, ছোট বেশি দেওয়া যায়, খাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? যখন কাবা শরীফ দেখার সুযোগ হবে, যখন কাবা শরীফ ঘুরে যখন হাজার আসওয়াদ পাথর আসবেন, তখন শয়তানের পাথর মারবেন, আবার জুতা মারেন না জানি। এক বাঙালি জুতা মারছে, যাইয়া কয় শালা শয়তানের আগে মাইরা নই, পায়ের জুতা খিলা মিলা দিছে, পুলিশের ধরছে, গাই তারা করস কি, নিয়ম যাতাই কর। কথা বলেন ঠিক না বেঠিক? যখন ছোট শয়তান, মাঝ শয়তান, বড় শয়তানের পাথর নিক্ষেপ করবেন, তখন কি বলবেন? যখন উঁচা জায়গায় উঠবেন তখন কি বলবেন? নামাজের প্রত্যেক গাড়িতে গাড়িতে কি বলবেন? আল্লাহর কাছে কত দামি। এই কারণে সুযোগ হইলেই বান্দারে কম পক্ষে নামাজের পরে 3 বার, শোয়ার পরে 3 বার
ফাঁকে ফাঁকে বলবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বান্দারে, যখন তোমার এই 3 তাসবিহ হয়ে গেল, এরপরে যেই তাসবিহটা তুমি পড়বা, আমার রাসূল বলেছে সব চাইতে দামি তাসবিহ হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন তেলাওয়াত সবচেয়ে শ্রেষ্ঠ জিকির, কিন্তু অনেক বন্ধু আছে কোরআন তেলাওয়াত করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার রাসূল, আমার নবী দ্বিতীয় আরেকটা অপশন ছেড়ে দিলেন, যারা কোরআন পড়তে পারে না তারা তাসবিহ নিয়ে বসে যাবে, তারা আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলেন আল্লাহু আকবার। এটা এমন একটা আমল, ওযু লাগে না, অসুস্থ অবস্থায়, মুমূর্ষু অবস্থায়, মৃত্যুর মুখে ঢুলে পড়েও এই তাসবিহ করা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? যারা সারা জীবন এই তাসবিহ পড়লো, আমার রাসূল বলেন মৃত্যুর সময় যখন ঢলে পড়বে, দুর্বল হয়ে যাবে, শরীর নিস্তব্ধ হয়ে যাবে, এই সারা জীবন পড়ার কারণে তার মুখে এই জিকির চলতে থাকবে। বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য একসাথে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা জিকির আল্লাহর কাছে প্রিয়। সৌদি আরবের অনেক মাদ্রাসায় বরক করে হাদিসটা লেখা, রাস্তায় রাস্তায় লেখা। বলেন আল্লাহু আকবার। এই জন্য জীবনের সাথে বড় প্রতিজ্ঞা করো। ও যুবক ভাইরা, কিসের গান গাও, কিসের কথা বলো? মালিকের সাথে সম্পর্ক সৃষ্টি করো। পৃথিবীর এত মজার কোথাও নাই। বলেন আল্লাহু আকবার। কিসের দুনিয়ার খাওয়া, কিসের 70 তলায় বিল্ডিং এ থাকা? যিনি তোমাকে স্রষ্টা, যিনি তোমার মালিক, যিনি তোমাকে বানাইছে, তার সাথে একটু সম্পর্ক করে দেখো না, কত মজা। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আর 2টা তাসবিহ হলো সুযোগ পাইলেই সে পড়েছে ইস্তেগফার। কি পড়েছে জানেন? আর জোরে বলেন আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আতুবু। এটা সংক্ষিপ্ত তওবা। এটা সংক্ষিপ্ত কি বলেন? আপনি বড় তওবা পড়েন, সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহি ইল্লা বিল্লাহ পড়েন, কিন্তু ছোট্ট তওবাটা কমপক্ষে 70 বার হতে হবে। কতবার? আরো জোরে বলেন। আমার রাসূল বলেন, আমার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, প্রতিদিন আমি 70 অথবা 100 বার করে তওবা করেছি। বলেন আল্লাহু আকবার। আর আমাদের মুখে তওবা আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সাইয়্যিদুল ইস্তিগফার কোন ব্যক্তি বিকাল বেলায় পড়লো, আল্লাহ না করুক রাত যদি মারা যায়, বিশ্বনবী বলেন ওই লোকটা জান্নাতি। বলেন আল্লাহু আকবার। সাইয়্যিদুল ইস্তিগফার কোন ব্যক্তি সকাল বেলায় পড়লো, আল্লাহ আমি তো তোমার গোলাম, আমার তোমার বান্দা, আমি তো অনেক ভুল করে ফেলেছি, তুমি মাফ করে দাও, এটা বলে সাইয়্যিদুল ইস্তিগফার যদি পড়ে, দিনের বেলায় যদি মারা যায়, সকাল বেলায় যদি পড়ে, দিনের বেলায় মারা গেলে ওই মানুষটা জান্নাতি। বলেন আল্লাহু আকবার। আর এই ব্যক্তি সর্বশেষ যে আমলটা করেছেন, আমার প্রিয় নবীর প্রতি, কোন তাফসীরে লেখছেন, আমার প্রিয় নবীর প্রতি যে নবী এখনো আসে নাই, সেই নবীর প্রতি সালাম দরুদ পড়েছে, বহু কিতাবে পাইছে। এই কারণে বলেন আল্লাহু আকবার। আর জন্য আল্লাহু আকবার। এই জন্য কোনো মাসলা মাসালাতে তাকাবেন না, দাঁড়ায় সালাম দিবেন, দরুদ শরীফ পড়বেন, মিলাদ পড়বেন, অন্তঃস্থল থেকে নবীকে ভালোবাসবেন। 1 কোটি ভাগের 1 ভাগ যদি আপনার নবীকে সম্মান করতে আপনি কার্পণ্য করেন, আপনি মুমিন হন নাই। আমি বলে গেলাম, আপনি মুত্তাকিন মুমিন হতে পারেন নাই। যার শানে আমার আল্লাহ এত কথা বললেন, আমার আল্লাহ বলেন যেখানে আমি সেখানেই নবী। বলেন আল্লাহু আকবার। আজান দিবেন, নবীর নাম নিবেন না, আজান হবে না। আকামত দিবেন, নবীর নাম নিবেন না, আকামত হবে না। আজান দিবেন, আকামত দিবেন। শেষ কথা বলি বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সবচাইতে দামি ইবাদত নামাজ। সবচাইতে দামি ইবাদত কি? আরো জোরে বলেন। আপনাদের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম, এই নামাজের পরে শেষ বৈঠকে কি কি পড়তে হয়? কয়টা দোয়া পড়তে হয়?
কয়টা? আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা। বলেন না কয়টা? আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আপনি 2 রাকাত নামাজ পড়ছেন, আপনি সেই সময় আত্তাহিয়াতু পড়েন নাই, তার মানে কি আমার নবীকে সালাম দেন নাই। কি দেন নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নবীকে সালাম দেন নাই, আপনার নামাজ আসমানে উঠবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি নামাজের শেষে নবীর দরুদ পড়েন নাই, এই নামাজ আসমানে উঠবে না। আমাদের বাড়িতে আলী আসগর আসে, আলী আসগর আওলাদে রাসূল আসে, তিনি বলে যায়, আমার মনে হয় আমার আল্লাহর দরবারে নামাজের চাইতেও দরুদ এবং সালাম আল্লাহর দরবারে প্রিয়। আমি কবে যাব রোজার কিনারে? সবাই বলেন, আমি কবে যাব রোজার কিনারে? রোজার পাশে গিয়ে আমি রোজা দেখিব নয়ন ভরে। রোজার পাশে গিয়ে আমি রোজা দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রোজার কিনারে? যে গিয়েছে মদিনাতে নবীজির জিয়ারতে, শাফায়াত করবে নবী পায় হাদিসের ভিতরে। ওগো শাফায়াত করবে নবী পায় হাদিসের ভিতরে। আমি আবার কবে যাব রোজার কিনারে? আমাদের আসতেছে দিন, সবাই যাবে ভুলে। ওই দিন নবী আইসো গো তুমি, দেখতে আমায় কবরে। ওগো ওই দিন নবী আইসো গো তুমি, দেখতে আমায় কবরে। আমি আবার কবে যাব রোজার কিনারে? মাবুদ, আমাদেরকে বারবার জন্য মদিনার জন্য কবুল করো, প্রিয় নবীর দিদার দিয়ে আমাদেরকে ধন্য করো। বলেন মারহাবা। ওই ব্যক্তি এই 6টি আমল করছে, এই জন্য তাকে এমন পাওয়ার দিয়েছিলেন, মুহূর্তের মধ্যে পৃথিবীর সব কাজ ওই ব্যক্তি করতে পারছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ, এই জান্নাতের বাগান থেকে তোমার কাছে ফরিয়াদ চাই, প্রার্থনা চাই, আমরাও যেন ওই যারা আল্লাহর মাহবুব হয়েছে, প্রিয় হয়েছে, যারা চক্ষু বন্ধ করে কামলেওয়ালা মদিনাওয়ালাকে দেখতে পারে, আমরাও যেন সেরকম হতে পারি। এই ফরিয়াদ, এই অ্যাপ্লিকেশন প্রভুর দরবারে রেখে আমি আপনাদের কাছে দোয়া আছে। আমি আমার কথা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।